পলিটেকনিক ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এখন একটা ডিসিশন মেকিং সময়, কারণ তোমাদের কিন্তু ফাইনাল সেমিস্টার চলছে এবং এই মতেই দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের কাছে কিন্তু দুটো অপশন একদম পলিটেকনিকে থাকছেই, সেটা হচ্ছে জব বা বিটেক। রাজ্যের 80% ছাত্রছাত্রী কিন্তু পলিটেকনিকে প্লেসমেন্ট পেয়ে যায় যারা একটু পড়াশোনা করে। যারা পড়াশোনা করে না আমি কিন্তু তাদের কথা বলছি না, যারা পড়াশোনা করে তারা কিন্তু চাকরি পেয়ে যায়। স্যালারি স্ট্রাকচার বা স্যালারি স্কেল নিয়ে আমি কথা বলছি না, বা বলছি না খুব ভালো বাইরে বা ওয়েস্ট বেঙ্গলে চাকরির কথা, আমি বলছি চাকরি পেয়ে যায়। এবার ছাত্রছাত্রীদের মনের মধ্যে প্রশ্ন থাকে, আমি কি চাকরিটা করব নাকি চাকরিটা ছেড়ে আমি হায়ার এডুকেশন করে হায়ার এডুকেশনের পরে চাকরি করব। এই কথাটা কিন্তু খুব ইনফরমেটিভ বা খুবই ইম্পর্টেন্ট, এবং সেই মতেই দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের কিন্তু আমি একটা গাইডেন্স দেব। তোমরা চাকরি করবে নাকি বিটেক করবে তার উপর কিন্তু প্রচুর প্যারামিটার্স থাকে। কেউ একটা প্যারামিটার্স দেখে বা একটা কিছু দেখে বলতে পারবে না যে তুমি চাকরিতে চলে যাও, বা কেউ আর একটা প্যারামিটার্স দেখে বা তোমার এডুকেশন দেখে বলবে না কেউ হায়ার এডুকেশন করে নাও। কারণ প্রচুর প্যারামিটার্স কিন্তু ডিপেন্ড করে এই দুটো বিষয়ের ওপর, চাকরি না হায়ার এডুকেশন। আমি যখন পড়াশোনা করেছি আমার উপরেও পড়েছিল, বা আদার্স আমার আগে যারা পড়াশোনা করেছিল তাদের উপরেও পড়েছিল, এখন তোমাদের ওপর পড়ছে, তোমাদের পরে যারা পড়াশোনা করবে তাদের উপরেও পড়বে। তাই এটা কিন্তু একটা জন্মান্তরের প্রশ্ন থেকে যায়, কারণ পলিটেকনিক এমন একটা কোর্স। তো সেই মতেই আজকে আমি তোমাদের পুরো অ্যাডভাইস দেব। এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুব ইনফরমেটিভ হতে চলেছে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার যে নিজের অভিজ্ঞতা থেকে শুরু করে আমি নিজে যে প্রবলেমগুলো ফেস করেছি, বন্ধুদের যে প্রবলেম ফেস করতে দেখেছি, বা তার আগে আমার সিনিয়রদের যেটা দেখেছি, আমার জুনিয়রদের যেগুলো দেখেছি, সেগুলো নিয়ে কিন্তু কথা বলবো এবং সেটা তোমাদের বলবো এবং অরিজিনাল রিয়ালিটি বলবো। তো পলিটেকনিকে তুমি যখন পড়ছো তারপরে তুমি যদি চাকরি পেয়ে যাও, সর্বপ্রথম তোমাকে কিন্তু জয়েন করার আগে তিনটে জিনিস ভাবতে হবে। সেটা হচ্ছে তোমার এজ স্কেল, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। তোমার এজ স্কেল যদি 20-র নিচে হয় বা 20 বা 21 হয়, অর্থাৎ 22-এর নিচে, আমি টার্গেট রাখছি 22-এর নিচে তোমার যদি স্কেল হয়, মানে তোমাদের এজ স্কেল, তাহলে তুমি জয়েন করো না। তুমি যেখানেই জব পাও, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলছি জয়েন করো না। তার কারণ তোমার স্কেল যদি 22-এর নিচে হয়, তুমি কিন্তু ইন ফিউচার আর একটা ডিগ্রি গ্র্যাব করে অনেক ভালো জায়গায় যেতে পারবে। সেই ক্ষেত্রে কিন্তু তোমার কাছে একটা অপরচুনিটি থাকছে। কিন্তু এজ স্কেল যদি 22-এর বেশি, অর্থাৎ ডিগ্রি যদি তোমার মোটামুটি 24-এর পর 25-26 হয়ে যায়, সেটা কিন্তু করো না। চেষ্টা করো ডিগ্রিটা 24-25-এর মধ্যে কমপ্লিট করার এজ স্কেলে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার কাছে বলবো আমি, তুমি চাকরিতে যেও না, তুমি কিন্তু ডিগ্রিটা করো। এইবার কথা হচ্ছে, এই দুটো প্যারামিটার যখন তোমার মিলে যাচ্ছে, অর্থাৎ আমি যেটা বললাম সেটা সত্ত্বেও তোমার চাকরির কখন প্রয়োজন হয়, যখন তোমার ফ্যামিলি ইস্যু থাকে, বা তুমি চাইছো ডিপ্লোমা কমপ্লিট করে ডিপ্লোমার বেসিসে আগাতে, সেই জন্য কিন্তু অবশ্যই জবে যাও। যারা হায়ার এডুকেশন পছন্দ করে, আমি শুধুমাত্র তাদের জন্য আগের পার্টটা বলেছি। যারা হায়ার এডুকেশন করতে চাও না, তারা অবশ্যই চাকরির দিকে এগো, কারণ এখনকার দিনে কিন্তু জব মার্কেট খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি ডিপ্লোমার পরে ঠিকঠাক জায়গায় 3 বছর এক্সপিরিয়েন্স করো এবং খুব ভালোভাবে কাজ শেখো, তাহলে কিন্তু দেখবে তুমি যে ডিগ্রি হোল্ডারটার সঙ্গে কম্পারিশন করবে, কারণ ডিগ্রি হোল্ডারটা যখন ডিগ্রি কমপ্লিট করবে তোমার তখন 3 বছরের এক্সপিরিয়েন্স হবে, তুমি কিন্তু দেখবে তোমার স্যালারিটা অনেকটা বেশি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি অলওয়েজ বলবো জবে যাও। ফ্যামিলি ইস্যু থাকলে অবশ্যই জবে যাও, জব কিন্তু তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এছাড়া ডিপ্লোমাতে পড়াকালীন অনেক ছাত্রছাত্রীরা প্রবলেম ফেস করে, যে নিউমেরিক্যাল প্রবলেম, বা তাদের পড়াশোনা করতে ভালো লাগে না, বা ডিপ্লোমাটা ঠিকঠাক ভাবে হচ্ছে না, বা ঠিকঠাক ভাবে পড়াশোনা করোনি। তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা কিন্তু বিটেকে যেও না। ডিপ্লোমাতে যেভাবে পাস করছো বিটেকে কিন্তু সেইভাবে পাস করা যায় না। বিটেকে পাস করতে গেলে কিন্তু তোমাদের সিস্টেম আলাদা, পড়াশোনা আলাদা, সিলেবাস অনেকটা বেশি। তো সেই ক্ষেত্রে যারা ডিপ্লোমাতে স্ট্রাগল করছো, আমি কাউকে ইনসাল্ট করছি না বা কাউকে ছোট করছি না, তুমি নিজেকে সব থেকে ভালো বুঝবে যে না, আমি ডিপ্লোমাটা ক্যাপাবেল, আমি ডিপ্লোমার জন্যই ঠিক আছি। তো সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা 100-এ 100% জবে চলে যাও। আর যারা
ভাবছো যে না আমার ঠিক আছে, আমার স্কেল আমি পারছি, আমার ডিপ্লোমা খুব ভালো করে করেছি, আমার সাবজেক্টের প্রতি প্রচুর ইন্টারেস্ট, আমি পড়তে চাই, তারা অবশ্যই বিটেকে যাও। এবার আসছি, সাবজেক্ট চেঞ্জ করে প্রচুর ছাত্রছাত্রীরা, ডিপ্লোমা এটা করেছে সুইচ করছে অন্য সাবজেক্টে। সেই ক্ষেত্রে নিজের ক্যাপাবিলিটি এবং সিলেবাস এবং ফিউচার ক্রাইটেরিয়া দেখেই কিন্তু সাবজেক্ট সুইচ করবে, সেটাও কিন্তু তোমাদের জন্য ইনফরমেটিভ হতে চলেছে। সেই রিলেটেড বিষয় নিয়েও কিন্তু আলাদা আমি ভিডিও দেব। সাবজেক্ট সুইচ করার আগে অনেক কিছু ভাববে। তো ওভারঅল এই গেল পুরো পয়েন্টগুলো। তো আলটিমেটলি এন্ড অফ দ্য ডে তুমি নিজেকে ভালো বুঝবে, তোমার কোন কোন প্যারামিটার্স দরকার, এবং আমি তোমাদের পার্সোনালি সাজেস্ট করব নিজেকে জবের দিকে বেশি এগিয়ে নিয়ে যাও। চেষ্টা করো জব ওরিয়েন্টেড পড়াশোনা বা জব ওরিয়েন্টেড দিকটাকে বেশি দেখতে। আর একটা বিষয় সবার শেষে যেটা আসে সেটা হচ্ছে গভর্নমেন্ট জব প্রিপারেশন। যারা করছো তাদের এইগুলো বিটেক বা প্রাইভেট জব কোনো ম্যাটারই করছে না, সেই রিলেটেড আমি ওই জন্য কিছু বলিনি। যারা গভর্নমেন্ট জব প্রিপারেশন করে তারা প্রথম থেকেই টার্গেট রাখে গভর্নমেন্ট জব, সেটা তাদের বয়স 30 হোক বা 40 হোক, তারা কিন্তু গভর্নমেন্ট জবেই যাবে। তো তাদের ফোকাস কিন্তু তারা তাদের মতো রাখুক, তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও। সবাইকে বেস্ট অফ লাক। কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো, এটা কিন্তু খুব ইনফরমেটিভ অ্যাডভাইস আমি তোমাদের দিলাম। জব রিলেটেড যে সমস্ত ইস্যু এখন দেখা যাচ্ছে তার একটাই রিসলভ, জব পেলে অবশ্যই ঢুকে এক্সপিরিয়েন্স গেইন করো। এটাই কিন্তু মানে এই ভিডিওর মেন সারমর্ম। এবার যারা খুব ইন্টারেস্টেড সাবজেক্টে তাদের উদ্দেশ্যে কিন্তু আমি বলবো, এবং বয়স কম, যেটা 24 এর নিচে তোমাদের যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে ওরকম এজ থাকবে, তারা কিন্তু চেষ্টা করো যে বিটেকটা করে নেওয়ার। তো সেই ক্ষেত্রে সাবজেক্টের প্রতি নলেজটাও কিন্তু অবশ্যই রাখো। ধন্যবাদ। ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যারা কনফিউশনে রয়েছে কলেজ গ্রুপে শেয়ার করে দাও, এবং অবশ্যই চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নাও। বিটেক বা জব আপডেটস সমস্ত কিছু কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেতে থাকবে। ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।